কুম্ভ রাশির মানুষের জীবনে ঘটতে চলা এমন গুরুত্বপূর্ণ 8টি ভবিষ্যৎবাণী সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। আমরা সকলেই জানি কুম্ভ রাশির বর্তমানে 7.5 সেকেন্ড স্টেজ চলছে এবং আর কিছুদিনের মধ্যেই থার্ড স্টেজ শুরু হতে চলেছে, যা আরও 2.5 বছর চলবে এবং তারপর কুম্ভ রাশির মানুষেরা শনির এই সাড়ে থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন। এই 2025 সালে গোচরে কিছুগুলি গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। সেগুলি হল শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এবং সাথে সাথে গোচরে এই পরিবর্তনের প্রভাবে কুম্ভ রাশির মানুষের জীবনে নানা প্রকার পরিবর্তনও ঘটতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। যারাই নিজের ভাগ্য গণনা আমার কাছে করাতে চান তারা 9091380038 এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কুম্ভ রাশির মানুষের জীবনে এতদিন নানা রকম ঝড় ঝঞ্ঝা, কর্মহীনতা, কর্ম পরিবর্তন, পারিবারিক ঝামেলা প্রভৃতি অনেক কিছুই আপনার সাথে ঘটে চলেছে। এরই মধ্যে 2025 সালে গোচরে এই গ্রহদের পরিবর্তনের বিশেষ কতকগুলি ফল আপনি লাভ করতে চলেছেন। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ 8টি ভবিষ্যৎবাণী সম্বন্ধে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত, এই সময় আপনার ভাগ্যের উন্নতি ঘটতে দেখা যাবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা কোনো প্রকার শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এতদিন, তারাও ধীরে ধীরে এখন সুস্থ হয়ে উঠবেন। আপনার পার্সোনালিটি ডেভেলপ হতে দেখা যাবে। কোনো কিছু কেনার জন্য এই সময়টি খুব শুভ। আপনাকে আপনার পরিবারের জন্য কোনো প্রকার অর্থ ব্যয় এই সময় করতে হতে পারে। দ্বিতীয়ত, আপনাকে আপনার বাণী বা কথাবার্তার প্রতি এই সময় একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। এতদিন থেকে যে পারিবারিক এবং পার্টনারের সাথে মনোমালিন্য চলছিল তা অনেকটাই এই সালে কমে যাবে। আপনার মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে, ধৈর্য শক্তিও বৃদ্ধি পাবে। পারিবারিক সাপোর্টও আপনি এই সময় লাভ করতে পারবেন। পরিবারের কারো দ্বারা আপনি কোনো উপকার পেতে পারেন, পাশাপাশি কোনো গুড নিউজ বা সুসংবাদও পেতে পারেন আপনার পরিবারের কাছ থেকে। তৃতীয়ত, আপনার নাম যশ এই সময় বৃদ্ধি পেতে পারে। যে কোনো প্রকার ম্যানেজমেন্ট দক্ষতা বৃদ্ধি পেতে পারে। কোনো বিষয়ে ডিপ নলেজ আপনার এই সময় বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি আপনাকে পেটের সমস্যা বিষয়েও সচেতন থাকা প্রয়োজন। এই 2025 সালে কোনো একটি বিষয়ে বড় সিদ্ধান্তও আপনাকে নিতে হতে পারে। চতুর্থত, কর্মের জন্য এই সালটি খুবই লাভদায়ক হতে চলেছে আপনার জন্য। যারা কোনো জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সময় সফলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাশাপাশি যারা জবের সাথে যুক্ত আছেন তাদের ট্রান্সফারের সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সালে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে, তার সঙ্গে আয়ও বৃদ্ধি পাবে। কিছু নতুন নতুন অপরচুনিটি আপনার কাছে এই সালে আসতে দেখা যাবে। ব্যবসায় নতুন কিছু সংযোজনও আপনি এই সময় করতে পারেন। আপনার কর্মক্ষেত্রে আপনাকে এই সময় ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হবে। পঞ্চমত, সন্তান ভাবের জন্য এই সালটি ভীষণ শুভ। যারা এই সময় তাদের ফ্যামিলি প্ল্যানিং করতে চান তাদের জন্য খুব উত্তম সময় এটি। সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষায় সফলতা বৃদ্ধি, উচ্চশিক্ষা প্রভৃতি ক্ষেত্রে ভালো ফল এই সময় আপনার সন্তান লাভ করবে। শিক্ষা সম্বন্ধিত বড় কোনো সিদ্ধান্তও আপনি এই সময় নিতে পারেন। পছন্দ মতো কোনো বড় ইনস্টিটিউটে পড়ারও সুযোগ আপনি এই সময় লাভ করতে পারেন। ষষ্ঠত, আপনার মানসিক চাপ কমতে দেখা যাবে। এতদিন যেমন বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনি সঠিকভাবে ডিসিশন নিতে পারছিলেন না, যে কোনো কাজে এগোতে গেলেই আপনার কনফিউশন বেড়ে যেত যে এটি করা ঠিক হবে কি হবে না, বা করবেন কি করবেন না প্রভৃতি। কিন্তু এখন থেকে আপনার মধ্যে আত্মবিশ্বাস লক্ষ্য করা যাবে, যা আপনাকে রাইট ডিসিশন নিতে সহায়তা করবে। পাশাপাশি মানসিক জোর বৃদ্ধি পাবে। নিজের মনকে আগের চেয়ে অনেকটাই ফ্রি থাকতে দেখবেন, যা আপনি নিজেও লক্ষ্য করতে পারবেন। সপ্তমত, যারা কোনো প্রকার প্রেম সম্বন্ধে যুক্ত আছেন তাদের এই সালে ভীষণ কেয়ারফুল থাকা উচিত। কোনো প্রকার মিথ্যা কথা যেমন আপনার পার্টনারকে বলবেন না, ঠিক তেমন ইগো নিয়ে কখনো কথাও বলবেন না পার্টনারের সাথে, না হলে তার প্রভাব আপনার সম্পর্কে এসে পড়তে পারে।
এবারে আসি, যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পাত্রপাত্রী উভয় পক্ষ দেখাশোনার পর তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত এই সময় নেবেন না। ভালোভাবে খোঁজ খবর নিয়ে উভয়ের জোটক বিচার করিয়ে তারপর বিয়ে ফাইনাল করলে ভালো হয় আপনাদের জন্য। যারা বিবাহিত রয়েছেন তাদেরও নিজের পার্টনারের প্রতি যত্নবান হতে হবে। পার্টনারকে গুরুত্ব দিন। যে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে পার্টনারের মতামতকেও গুরুত্ব দিন। এই সময় পার্টনারের সাথে একটু মনোমালিন্য হবারও সম্ভাবনা থাকছে ছোট ছোট বিষয়কে নিয়ে। তাই অবশ্যই হুটহাট করে না রেগে শান্তভাবে বুঝিয়ে নিজেদের মধ্যেই আলোচনা করে পরিস্থিতিকে ব্যালেন্স করুন। কোনো তৃতীয় ব্যক্তিকে যেমন সব নিজের কথা খুলে বলবেন না, ঠিক তেমন তৃতীয় ব্যক্তির পরামর্শ নিজেদের দাম্পত্য জীবন থেকে যতটা দূরে রাখবেন ততই ভালো আপনাদের জন্য। অষ্টমত, নিজের কাজের সাথে সাথে আপনি অবশ্যই আপনার পরিবারকেও সময় দিন। এই 2025 সালে নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন। অলসতা একদম ছাড়তে হবে আপনাকে, তবে আপনি নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত রাখতে পারবেন। যেহেতু শনির সাড়ে সাতি আপনার এখনও চলছে, তাই অবশ্যই আপনাকে কথা বলার সময় স্থান কাল পাত্রভেদে সর্বদা বুঝে কথা বলা উচিত। এই সময় আপনার লাইফে বিভিন্নভাবে সফলতা বৃদ্ধি পেতে দেখবেন। পরিবারের লোকেদের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু দৃষ্টি রাখতে হবে আপনাকে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনাও আপনার এই সালে রয়েছে। প্রত্যেকটি কুম্ভ রাশির মানুষের জন্মছকে গ্রহ এবং নক্ষত্রগত অবস্থান সকলের ভিন্ন ভিন্ন রয়েছে এবং এই ভিন্ন অবস্থানের জন্য এর ফলাফল ব্যক্তিবিশেষে কিছুটা ভিন্ন লক্ষ্য করা যেতে পারে। ব্যক্তিবিশেষে আরও বিস্তারিতভাবে জানার জন্য আপনার জন্মছক বিচারের প্রয়োজন। বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে আরও বিভিন্ন রকম পরিবর্তন যা যা এই সালে ঘটতে চলেছে সে সকল বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। নমস্কার।